নওশাদ সিদ্দিকী যাচ্ছে, নওশাদ সিদ্দিকী যাচ্ছে, ওদের একটা অ্যালার্জি হচ্ছে, নওশাদ সিদ্দিকী আটকাতে হবে। তবে যত আটকাবে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ এর লড়াই তত মানুষের কাছে পৌঁছাবে। এই মিডিয়ার মাধ্যমে সন্দেশখালীর মা বোনেদের বলবো, আমার পূর্বে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে যেতে চাওয়া হয়েছিল, তাদেরকে আটকেছে। ডেপুটেশন দিয়েছি আমরা এসপি কে, বিভিন্ন থানায় আমরা ডেপুটেশন দিয়েছি। আমি যাচ্ছিলাম দলের চেয়ারম্যান, আমাকে আটকেছি। সন্দেশখালীর মা বোনেদের পাশে আমরা আছি, সন্দেশখালীর নাগরিকের পাশে আমরা আছি। তাদের হয়ে আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করব, আইনি লড়াই করব, বিধানসভার মধ্যে তাদের হয়ে আওয়াজ আমরা তুলব। ৬২ কিলোমিটার আগে আপনাকে আটকানো হলো, আপনাকে যখন আটকানো হচ্ছে তখন ওখানে পৌঁছে গেছেন বাদশা মৈত্র থেকে বেশ কয়েকজন বুদ্ধিজীবী। আপনাকে আটকে দেওয়া হলো ৬২ কিলোমিটার আগে, তারা পৌঁছে গেলেন সন্দেশখালীতে। কি বলবেন? এটাই প্রশ্ন, বুদ্ধিজীবীদেরকে ছেড়ে দিয়েছে না বুদ্ধিজীবীরা নিজের পরিচয় লুকিয়ে গিয়েছে, সেটা দেখার বিষয়। তাও যে আপনি বুদ্ধিজীবী বললেন, এখনো যদি কিছু অল্প কিছু বুদ্ধিজীবী মানে তাদেরকে যে দেখা যাচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। কারণ স্বঘোষিত কিছু বুদ্ধিজীবী, যেমন নন্দীগ্রাম আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন, সিঙ্গুরের কারখানা তাড়িয়ে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যেসব বুদ্ধিজীবীরা মেতে উঠেছিল, সেই সমস্ত বুদ্ধিজীবীরা কিন্তু শীত খুব ঘুমাচ্ছে। তাও তো কিছু বুদ্ধিজীবী গিয়েছে, যেমনভাবে গিয়েছে তাদেরকে কুর্নিশ জানায়। কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে, আমাকে যেভাবে সিআরপিসি 151 দেখিয়ে আমাকে আটকেছে, এটা নিন্দাজনক, ধিক্কারজনক। এর যার যেখানে কনসার্ন অফিসার ছিল প্রস্তুত থাকুন, তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়ব। আপনি আবার যাওয়ার চেষ্টা করবেন? অবশ্যই যাব, অবশ্যই যাব। স্বাধীন ভারতে, স্বাধীন জায়গাতে সন্দেশখালী পরাধীন নয়, সন্দেশখালী আলাদা কোনো দেশ নয়। সেখানে যেতে গেলে মমতা ব্যানার্জি আমাকে পারমিশন লাগবে। কবে যাবেন? আমার বিভিন্ন প্রোগ্রাম আছে, শিডিউল আছে, আমি শিডিউলটা দেখে নি কি আছে, তবে খুব শীঘ্রই আমি যাচ্ছি। অবশ্যই জানিয়ে যাব। আমি চোর ডাকাত তো নই, তার দলের ওই নটোরিয়াস ক্রিমিনালের মতো আমি নই। আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি। আমার কাজ হচ্ছে আমি যেখানে যাই, যেখানে আমার মুভমেন্ট হয়, রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা আছেন তাকে জানিয়ে যাই। আগামীতে যেখানে যখনই যাব, রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা আছে তাকে জানিয়ে যাবো। লুকোচুরি করে যাওয়ার কি আছে? যেতে দিচ্ছে, আপনাকে যেতে দিচ্ছে না কেন? সেটাই তো প্রশ্ন। যার নামে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যিনি আছেন, তিনারা যেতে পারবেন বা তাদের দলের লোকেরা যেতে পারবেন। নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রে বা বিরোধীদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে হচ্ছে। নিরাপদ সর্দারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে 9 ফেব্রুয়ারি, কিন্তু পুলিশের কাছে অভিযোগ এসেছে 10 ফেব্রুয়ারি। একটা পুলিশের কাছে 9 তারিখেই তাকে গ্রেফতার করা হয়, অভিযোগ আসার আগেই গ্রেফতার। দেখুন, ব্যাপারটা হচ্ছে ওখানকার যারা পুলিশের কর্তারা আছেন তারা ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় ভুল করেছে। মমতা ব্যানার্জির অত্যাচারে যদি না অ্যারেস্ট করে, হয়তো তার ট্রান্সফার করে দেবে, সেই জন্য অ্যারেস্ট করেছে, কিন্তু একটা ফাঁক রেখে দিয়েছে। আমার তো মনে হয় ওই পুলিশের কর্তারা ইচ্ছাকৃতভাবে করেছে, না এত ভুল করবে না। কারণ ওরা তো সাদা খাতা জমা দেওয়া পুলিশ নয়। বামেদের আমলে চাকরি পেয়েছে, সেখানে যোগ্যতার বেসিসে চাকরি পেয়েছে। তৃণমূলের আমলে যদি চাকরি পেত তাহলে একটা ভয়ের আশা ছিল, মানে আতঙ্কের ছিল, হয়তো সাদা খাতা দিয়ে জমা দিয়েছে। বিচারপতি বলছেন তীব্র ভৎসনা আজকে এই নিরাপদ গ্রেফতার করা নিয়ে। যিনি গ্রেফতার করেছে তাকে কেন গ্রেফতার করা হবে? এই ধরনের আরো প্রশ্ন উঠবে। পুলিশ যেভাবে শাসকের ব্লক প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন, শাসকের জেলা সভাপতি হিসাবে কাজ করছেন, তার জবাব আগামী দিনে আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে। বারবার রাজ্য সরকার বা প্রশাসন কোর্টের কাছে মুখ থুবড়ে পড়ছে, তারপরেও এরা এই যেভাবে নোংরামি করছে, আইনের অপব্যবহার করছে। সিআরপিসি 151 আছে আমি জানি, কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য কার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা দরকার সেটাও একটু তাদের দেখা দরকার। শাসক দল বলছে যে সন্দেশখালী তুলনামূলকভাবে ধীরে ধীরে শান্ত হচ্ছে, আর আপনারা গিয়ে কাকে যেতে দিয়েছে? একমাত্র এলওপি গিয়েছেন, তা কোর্ট অর্ডারে। বাকি যত অপোজিশন আছে কাউকে ঢুকতে দিয়েছে? কেউ হয়তো লুকিয়ে চুকিয়ে গেলেও তাকে পথে আটকে দেওয়া হয়েছে। আমরা তো এতদিন যাইনি, নওশাদ সিদ্দিকী এতদিন যায়নি, তারপরেও কেন সন্দেশখালীকে কন্ট্রোল করতে পারছে না? এই জবাবটা কি রাজ্য সরকার দিতে পারবে? আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের মতো অপোজিশন, দায়িত্বশীল অপোজিশনকে ওখানে যদি পাঠানো হয়, আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দিয়ে সন্দেশখালী যাতে শান্তি ফেরে। আমরা অশান্তির পক্ষে নয়, আমরা দায়িত্বশীল অপোজিশন। সন্দেশখালীতে শাহজাহানরা যে জমি দখল করেছিল, এই মুহূর্তে সরকার সেই জমি ফিরিয়ে দিচ্ছে, তাহলে কি এই নীতি নিচ্ছে যে গোটা বাংলা জুড়ে যেখানে যেখানে জমি দখল করেছে তৃণমূল সেটা ফিরিয়ে দেবে? তবে একটা কথা বলবো, এইটা যে জমি ফিরিয়ে দিচ্ছে, বাংলার যেখানে যেখানে জমি হাঙ্গররা জমি নিয়েছে তারাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংবিধানকে সামনে রেখে আপনারা প্রতিবাদে সোচ্চার হন। আপনাদের জমিগুলো আগামী দিনে সরকার ফিরিয়ে দেবে। যাদের চাকরি চুরি গিয়েছে, যাদের মেধা চুরি গিয়েছে, তাদের উদ্দেশ্য বলবো, দেখুন সন্দেশখালী থেকে শিক্ষা নিন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে
আন্দোলন করুন, সংবিধানকে সামনে রেখে আন্দোলন করুন, আপনাদেরও চাকরি আপনারা ফিরে পাবেন। আপনি কি সন্দেশখালী যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হবেন? সময় কথা বলবে, তার আগে আমাকে যারা আটকেছে, আমার ফ্রিডম অফ মুভমেন্টে যারা ভায়োলেট করেছে তাদেরটাকে বুঝে নি। সন্দেশখালী তো অবশ্যই যাবো, কিছুই করলেন না, তারপরে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না যে 151 আমার নামে লাগিয়ে দিল, আমি কি আচরণ করেছি। সিঙ্গুরে যখন বামপন্থী সরকার কারখানা করতে চেয়েছিল, মমতা ব্যানার্জি বাধা দিয়েছিল, কিন্তু আজকে সন্দেশখালীতে শিবু আদ্রা, শাহজাহানের যারা নেতৃত্বে জমি দখল করছে, আদিবাসীদের জমি নিচ্ছে, সে জায়গায় মমতা ব্যানার্জি যাচ্ছে না, কি করবেন? মমতা ব্যানার্জি দলের লোকেরাই তো জমিটা চুরি করেছে, মমতা ব্যানার্জি যাবে কোন মুখ নিয়ে? মমতা ব্যানার্জি দলের নেতারাই তো রাত্রেবেলা পিঠে করার জন্য ডাকতো, মমতা ব্যানার্জি দলের নেতাদের দ্বারাই তো অত্যাচারিত হয়েছে, কোন মুখ নিয়ে যাবেন উনি? পিঠে